হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস উইথ সৌভিক। আজ কিন্তু কথা বলবো ইন্ডিয়ান ওমেন্স টিম নিয়ে। কাল অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছে আমাদের ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো কিন্তু অসম্ভব হয়েছিল বিগত কয়েক বছর ধরে। যে অস্ট্রেলিয়া টিম ওয়ার্ল্ড কাপে একটিও ম্যাচ হারেনি, ভাবতে পারছেন একটিও ম্যাচ হারেনি, কতটা স্ট্রং অস্ট্রেলিয়ার ওমেন্স ক্রিকেট টিম। এবং ওয়ার্ল্ড কাপও তারা সবচেয়ে বেশিবার পেয়েছে, যেখানে ভারত এত ভালো খেলার পরেও স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌর এত ভালো প্লেয়ারদের থাকা সত্ত্বেও একবারও ওয়ার্ল্ড কাপ পায়নি। তো কাল হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু জেনিমা রড্রিগেজ এই প্লেয়ারটি আমার অনেক দিন থেকেই ভালো লাগার একটি প্লেয়ার, যে বারবার তার ক্রিকেটিং পারফরমেন্সের জন্য তো আলোচনার শিরোনামে এসছেই, তাছাড়া তার যে ডান্স মুভ এবং একটি চিল ব্যাপার কিন্তু তার মধ্যে আছে। তো এই জেনিমা রড্রিগেজ কাল কিন্তু 100 রানের একটি দুরন্ত ইনিংস খেলে এবং এবং টিমকে জেতাতে সাহায্য করে। তার দুটো ক্যাচ কিন্তু ছেড়েছিল, অনেকে বলবে যে অস্ট্রেলিয়া দুটো ক্যাচ ছেড়েছে তাই এরকম পারফরমেন্স করেছে, কিন্তু সে যে কতটা ইন্টেন্টের সঙ্গে ম্যাচটি খেলেছে তা ম্যাচ জেতার পর তার কান্না দেখলেই বোঝা যায়। ইন্ডিয়ান টিমের প্রত্যেকটি প্লেয়ার সহ কোচিং স্টাফ যারা টিমের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু সবাই খুব কাঁদছিল। তাদের জন্য এই জিতটি প্রচুর ম্যাটার করে এবং অনেক দিন পর ভারত ওয়ার্ল্ড কাপ জিততে পারে এমনই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। ওমেন্স ওয়ার্ল্ড কাপ এমন একটি ওয়ার্ল্ড কাপ ওডিআই যা ভারত কোনোদিন পায়নি। সাউথ আফ্রিকার সঙ্গে সানডে খেলবে ইন্ডিয়া, আশা করি টিম ইন্ডিয়া সেদিনও এই কনফিডেন্সটি নিয়ে মাঠে নামবে এবং ওয়ার্ল্ড কাপ জিতবে। কালকের ম্যাচ নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু অস্ট্রেলিয়া প্রথমেই 340 রানের ভীষণ বড় এবং ভীষণই কঠিন একটি টার্গেট ভারতের সামনে রাখে। স্বাভাবিকভাবেই এত রান সেমিফাইনালে তাড়া করা কিন্তু অসম্ভব। কাল ইন্ডিয়া রেকর্ড রান চেস করেছে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সেমিফাইনালে। সেখানে স্মৃতি মান্ধানা প্রথমে আউট হয়ে যায় এবং ওপেনিং জুটিও আউট হয়ে যায়। তারপর মাঠে নামে হারমানপ্রীত কৌর, জেনিমা রড্রিগেজ। এই দুজন অসাধারণ পারফরমেন্স করে। সেখানে হারমানপ্রীত কৌর ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, যে কিনা 80 না 85 এরকম রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে, 6-4-এর পূর্ণ ইনিংস সে খেলেছে। আর জেনিমা রড্রিগেজ সম্পূর্ণ ম্যাচিওর একটি ইনিংস খেলেছে। যখন রানের দরকার 4-6 মেরেছে, যখন সিঙ্গেলের দরকার সিঙ্গেল নিয়েছে। জেনিমা রড্রিগেজ কালকের ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। আর রিচা ঘোষ, এই রিচা ঘোষের কথা কিন্তু না বললে নয়। আরসিবির হয়ে ওমেন্স আইপিএলে কিন্তু দেখেছি এই রিচা ঘোষ কি করতে পারে। গতকালও সে সেভাবেই আতশি পারফরমেন্স করেছে এবং আসার সঙ্গে সঙ্গে 6-4 মেরে টিম ইন্ডিয়াকে জেতার আরো কাছে নিয়ে চলে গিয়েছিল এবং শেষ অবধি আমানজত ব্যাকফুট পাঞ্চ করে একটি 4 মারে ও ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়াকে পরাস্ত করে। কালকের জয়ে কিন্তু ইন্ডিয়ান টিম প্রচুর কনফিডেন্ট পাবে ফাইনালে নামার আগে এবং প্রত্যেকটি প্লেয়ার জেতার পর যেভাবে উচ্ছ্বসিত হয়েছিল এবং কাঁদছিল তা কিন্তু বোঝাই যায় যে এই জয় কতটা গুরুত্বপূর্ণ। এবং হ্যাটস অফ টু গ্যালারির দর্শকদের, কারণ তারা থ্রু আউট দ্য গেম, থ্রু আউট দ্য 50 মিনিট যেভাবে চেয়ার করেছে এবং বন্দে মাতারাম জয়ধ্বনি করেছে তা কিন্তু প্লেয়ারদের উদ্বুদ্ধ করেছে। এবং জেনিমা রড্রিগেজ কিন্তু নিজের 120% দিয়ে খেলেছে, ফুল ড্রাইভ মেরেছে, মাঠের মধ্যে কোনো কমতি রাখেনি ম্যাচটি জেতানোর জন্য। শেষ অবধি কিন্তু ম্যাচটি সে জিতেই মাঠ ছেড়েছে। তো কুডুস টিম ইন্ডিয়ার ওমেন্স ক্রিকেটারদের, তারা যেভাবে কাল পারফরমেন্স করলো এবং ভারতকে ফাইনালে অস্ট্রেলিয়া যেভাবে ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল তার বদলা কিন্তু নিয়ে নিল আমাদের ওমেন্স ক্রিকেট টিম অস্ট্রেলিয়াকে হারিয়ে। অস্ট্রেলিয়ার প্লেয়াররা কিন্তু কাল খুবই ভালো ব্যাটিং করে এবং বোলিং পারফরমেন্স তারা কিছুটা পিছিয়ে পড়ে, যার ফলে তারা হেরে যায়। তাদের হারের অন্যতম ফ্যাক্টর কিন্তু ফিল্ডিং মিস, ক্যাচ মিস। অ্যালিসা হেলি, যে কিন্তু ওমেন্স ক্রিকেটের একটি বড় নাম, সে কিন্তু কিপার অস্ট্রেলিয়ার এবং একটি ক্যাচ, ইজি ক্যাচ সে মিস করে। এছাড়াও হারমানপ্রীত কৌর যে ক্যাপ্টেন,
লিডার লেজেন্ডের মধ্যে একটি পারফরমেন্স করেছে তা সত্যি অতুলনীয়। সব মিলিয়ে কাল আমাদের ইন্ডিয়ান শেরনি, হ্যাঁ শেরনি বলছি কারণ সত্যি তারা সিংহের মতো খেলেছে, মানে জাস্ট অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে কিন্তু হারিয়ে দিয়েছে। আশা করব আমাদের ওমেন্স ক্রিকেট টিমই ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে সেলিব্রেট করবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না।